আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল। তো আজকে একটু রংজানিনে যাব। এই যে মারুপে ঘুমে থেকে উঠে গেছে, রায়ানা এখনো ঘুমাইতেছে। আজকে পুরো রাস্তাটাই আমার চালায় যেতে হবে, গাড়ি আবার আসতেও হবে। তো আপনারা সবাই দোয়া করেন যেন সহি সালামতে পৌঁছে যেতে পারি, আবার বাচ্চাদেরকে নিয়ে সহি সালামতে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঘরেরটা ঘরে যেন ফিরে নিয়ে আসে, সেটাই আর কি আপনাদের সাথে আশা করতেছি। আচ্ছা ভাইয়া, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন সবাই। আসলে কি, ওরা প্রচুর পরিমাণে মানে একদম সকালবেলা উঠা হয়েছে। সকাল বলতে কি 5টার বাজে উঠা যাওয়া হয়েছে, কারণ ভোর ভোর টাইমে ঠান্ডা ঠান্ডা থাকতে যেন যায় পৌঁছাইতে পারি, কারণ ওদের অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আমার এসিটা আসলে অনেকটা খারাপ, এসি চালাইতেই পারি না এত গরমে। এসিতে একদমই কাজ করে না, ওটা কাজ করতে হবে। তো ওরা এসে দেখে গেছে শুয়ে রয়েছে, কারণ এতটা চিকন ওইখানে বেডটা, কারণ আমি এদিকে পাও দিয়ে রাখছি মেয়েটা যেন না পড়ে, আর ছেলে তো ওরে আমি কুলেই রাখছি। আসলে কি, মানুষের উপকার করতে গেলে লাস্টে যে নিজেদের এত ভোগান্তি হবে আমি সেটা কোনোদিন কল্পনাও করি নাই। তো যা বাবা, বাবা কি বাবা, এই যে আমাদের মুক্তি সেনার দল, এই যে মারুফ, মারুফ এদিকে থাকো, এদিকে থাকো। আমাদের মুক্তি সেনার দল, এদিকে এসো। তোমার নাম কি? তোমার নাম কি? বেবি। এর নাম নাকি বেবি মুক্তি সেনার দল, বুঝছেন নি? হ্যাঁ, এই তো তুমি এই পোশাক কেন করছো বলো? বলো, আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। যেটা লো একটা খাইতারলে খিদা লাগছে। মাটির নিচেটা ভালো হইব। আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। গাইয়ানো যাচ্ছে, ঠ্যাঙের কাপড় উঠেছে করতে। মাংস খাবা? এই উফ উফ, মাংস তো ইয়া খাই যাবে না না। এটা আসো, এটা আসো, এটা আসো, এটা আসো। এই তো আমরা খাওয়ার জন্য হোটেলে নামলাম। তো দুপুরকার খাবারটা আজকে এখানে খাওয়া হবে। এক আরবিয়ান হোটেল রেস্টুরেন্ট আর কি। আনতেছে আমরা চিকেন খাবো। আমরা যে শোয়ার কথা বলছিলাম মাটির নিচের পোড়া মাংস, সেটা আর কি নাই, শেষ হয়ে গেছে। তো এখন আমরা শুধু চিকেনটাই পাইছি, পোড়াটা ওইটাই আর কি অর্ডার করা হয়েছে। এই তো বিরিয়ানি আইসা পড়ছে। ওয়াও, দেখেছি, এটা চামচি সস। এটা আজকে কে খাবে? রায়ান খাবে। হ্যাঁ হ্যাঁ, ওর নামটা রায়ান বলে না, ইয়াইয়া বলে। ওর নাম হচ্ছে রায়ান। হুম, এটা কিলো হয়েছে, এটা মাঠে খাবা রান্না। মাংস 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 মামা দিল বাদ দি সকালে বাড়ি না না, হ্যাঁ gib Galas, das war gib Galas. hadi ne yapıyorsun? Ulan. Hı? Ama bizi Ekran mı güzel oldu. Evet. Kasamını দিয়ে দাদা ভাই। খেতে বাঙালি একবার এটা দিয়ে দিন। ফিল আপটা هذا ما يجي هو.
কাছে এসে বসো। হুম বাহ বাহ পুরো ইয়ে হয়নি বুঝলি ভুল করছি তোমার খেতে লাগছে ওটা টুকতেন ভালো হ্যাঁ এনে এইটা আইনাও তো বিপদে বললাম তোমার দোষ আছে না? তো কি তুমি আনা বলতে আমি ওই পেপসির কথা বলছি, আমি তো পেপসির কথা কই নাই, আমি কাঁচামরিচের কথা বলছি। হুম দেখি হ্যাঁ এরকম করলে যদি বেশি দিও না এতে ইয়া করছে না ঘুমাইছে না কিছু পায় না বস তোদের মাংসটা শেষ বস এর মধ্যে কাটা কুটো তো আমার হাতে বইছে। খাওয়া করতে গেলে এই তো পেপসি 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 হুম এই যে একটা বেবি এসে বসছে, মার উপরে খেলতেছে বেবির সাথে, কারণ এটা হচ্ছে আরবি রেস্টুরেন্ট, তাই সব মার উপরে খুব এনজয় করে খেলতেছে। না তাই আবুল আবুল হাট হাট না না যাই যাই হ্যাঁ বুঝে 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 দাও। এটা কি ইচ্ছি দাও হ্যাঁ দাঁড়াও হ্যাঁ শুধু দিয়েও খাওয়া যায় সত্যি কথা খাওয়া যাও এগুলি মানে মানে ফেপসি কোলা এগুলো বেচতেছে না বুঝছো এগুলো বলে মুসলাম না মারতে ব্যাগ খাবে না, শো হইলে বেশি ভালো এটাই খারাপ হয়েছে। মিষ্টি মিষ্টি হয় না বেবি আপু দাও হ্যাঁ হ্যাঁ দুমো আসো দিকে হ্যাঁ দুমো খাই স্যার হ্যাঁ দুমো খাই না ভাত খাইতে গেলে শক্ত ভাত শক্ত লেগে খাইতে পারতেছে না ওই যে দুধ ফাটিয়ে গেছে দেখছো আমার উপরে কান্না কি দিছে যা এদিকে
আমি নেখাত মা দিকে আয়। দাঁড়া, আপনি দাঁড়া। নেখাত মা হ্যাঁ, হ্যাঁ। আপনারা ওদের একটা সুমা দিতে ইচ্ছা করে হাত আমরা রুমা কাণ্ড আয়। কাজ কোনো দিচ্ছে দেখো না। হুম। দয়া করে দয়া খাওয়াই না বিস্কুট। তাই বলছি আমি এটা খাস না লাগে। অবশ্যই বলবো। নৃত্য করতে শিখে নেবে। আসো। আসো আপু। আপু। সেরে চশমাটা রয়ে গেছে। আপু আসো। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এই যে দেখে আমি দেখে এই রায়ানের মুখ ধোয় নাই বাবা খারাপ আমি মুখ ধোয় নিয়ে আসি দাঁড়াও বাবার মুখ ধোয় নাই বাবার সাথে গেছে কি করতে বাবা চলো আমি মুখ ধুয়ে নিয়ে আসি গা মামা গুড বাবা গুড মামা গুড বাবা মামা গুড বাবা গুড ও ইয়ে থ্যাংক ইউ রায়ানে কান্না করতেছে কিসের জন্য কান্না করতেছে রায়ান ঘরে যাওয়ার জন্য এই যে মারুফে কি করতেছে গাড়ির ভিতরে এ কি প্যাম্পাস প্যাম্পাস খোলা রয়েছে না। হ্যাঁ খোলায় নাই এই এখন আমরা চলে যাবো ঘরে আসলে কি এত বড় লং জার্নিতে যাওয়া হয়েছে সকাল সকাল উঠা তো বাইরের দৃশ্যটা নেওয়া ধরছিলাম কারণ এক হাতে আমি ড্রাইভিং করতেছিলাম আর এক হাতে হলো আমার স্টারিং মানে আমি গাড়ি চালাইতেছি তো সেজন্য অত ভালোভাবে দৃশ্যগুলো নিতে পারিনি কারণ এখানে মিনিমাম 120-এ চালাইতে হয় গাড়িটা স্পিড থাকতে হয় তার বেশি থাকা উচিত কারণ আমি ফার্স্ট রুটে আনি হাইওয়েতে আছি তো যাই হোক এক হাতে ড্রাইভিং আর এক হাতে ভিডিও করা অনেকটা টাফ বাচ্চারা পিছনে আরও প্রচুর পরিমাণে গরম তো জানলাগুলো একদমই খোলা ছিল কারণ এসি একদমই কাজ করতেছে না এত পরিমাণে গরম তো এই জার্নিটা মূলত একজনের উপকার করতে গিয়ে আমার এই জার্নিগুলো আমার বাচ্চাদের নিয়ে কষ্ট করে আর কি করা হইতেছে তো সেটাই আর কি যাইতে যেতে কী কী হলো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো মূলত আমার বাচ্চারা একদম অসুস্থ হয়ে গেছে দেখতেই পাইতেছেন কি অবস্থা এটা হলো আসার পথে আর কি ভিডিওটা করছি কারণ যাওয়ার পথে কিছু করা হয়েছে ভিডিও অবশেষে আমরা বাড়িতে পৌঁছেছি আসো 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 ওই যে মারবে আল্লাহ 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 মামা দাও মামা হ্যাঁ মামা মামা ডাকে মামা ডক্টর মামা নাই আজকে গাড়ি চালাইয়া মামা পুরা পা ফুলিয়ে গেছে গালারই আল্লাহ এই দেখো পা ফুলে গেছে আমার দেখছো পা ফুললে 3 গালারই আল্লাহ রক ব্যাগ দেখে গেছে মা রায়ানের দিকে তাকাও এই আপনারা ডাকাতি ডাকা না আপা গুড